আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। 2019 সাল বাংলা চলচ্চিত্রের জন্য হতে পারে একটি শোভনীয় বছর, কারণ এবছর মুক্তির অপেক্ষায় রয়েছে অনেকগুলো ভালো সিনেমা, যেগুলো ভালো ব্যবসার পাশাপাশি সমালোচক ও দর্শকদের প্রশংসা করবে। এছাড়াও 2019 সালে বেশ কিছু সিনেমা শুটিং শুরু হবে, যেগুলো কিছু 2019 সালে, বাকি কিছু 2020 সালে মুক্তি পাবে। নায়ক নায়িকার 10টি নতুন সিনেমা বিস্তারিত আলোচনা করা হলো। ড্রিম গার্ল। গুণী যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করবেন ড্রিম গার্ল নামের নতুন একটি সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন অধরা খান, তার বিপরীতে অভিনয় করবেন রোশান অধরা দুজনেই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রোমান রশিদ খান। তিনি এর আগে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ছবিটি শুটিং শুরু হবে। জঙ্গি। দেশের জন্য ভয়াবহ আতঙ্ক জঙ্গি প্রেক্ষাপট নিয়ে নির্মাতা ইফতেখার চৌধুরী নির্মাণ করবেন জঙ্গি। আর এই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি তায়েব জুটির এটি প্রথম সিনেমা। ছবিটি প্রযোজনা করছেন এইচজি প্রোডাকশন। চলতি বছরে ছবিটি শুটিং শুরু হবে। গাংচিল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গল্প গাংচিল অবলম্বনে নির্মিত হবে ছবিটি। নঈম ইমতিয়াজ নেমুলের পরিচালনায় এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পরপর দুইবার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে, তবে চলতি বছরেই ছবিটির শুটিং শুরু হবে। ক্ষত। বেশ ঘটা আয়োজন করেই প্রযোজক হিসেবে জানান দিলেন চিত্রনায়িকা পরিমণি। ক্ষত নামের একটি সিনেমার প্রযোজনা করবেন তার প্রযোজনা প্রতিষ্ঠান সোনার তরী মাল্টিমিডিয়া থেকে। ছবিটি পরিচালনা করবেন আলোচিত নির্মাতা শামীম আহমেদ রনি। নায়িকা হবেন পরিমণি এবং তার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান। কিন্তু মহরতের পর আর শুটিং পর্যন্ত যায়নি ছবিটি, তবে সবকিছু ঠিক থাকলে 2019 সালে শুরু হতে পারে ছবিটির কাজ। রাস্তা। পুরাওয়ান 2 এবং দহন সিনেমার মাধ্যমে 2018 সাল কাঁপিয়েছেন নবীন নির্মাতা রায়হান রাফি। এবার 2019 সাল কাঁপাবে তার নতুন সিনেমা রাস্তা। দ্বিতীয়বারের মতো এই ছবিতে জুটি হিসেবে থাকবেন সিয়াম ও পূজা চেরি। এছাড়াও তাদের সাথে যুক্ত হবেন রোশান। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এটি প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া। মার্চে ছবিটি শুটিং শুরু হবে এবং ঈদে ছবিটি মুক্তি পাবে। রাজ, দি নিউ সুলতান। এ সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী হাতে বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেই সাথে নতুন বছরে শুরু করবেন নতুন ছবির কাজ। ছবিটির নাম রাজ, দি নিউ সুলতান। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করবেন জলি। ছবিটি পরিচালনা করবেন সালমান বিন আকরাম চৌধুরী। বলে রাখা ভালো, 2017 সালে ছবিটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও নির্মাতার অসুস্থতার জন্য শুরু হয়নি এবং 2019 সালে ছবিটির কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। ওপারে চন্দ্রাবতী। এবার জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় নায়ক সাইমন সাদিক এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। গত বছর ওপারে চন্দ্রাবতী নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন রফিক শিকদার। 2019 সালে ছবিটির শুটিং শুরু হবে। ফুরুত। দেবী ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন চিত্রনায়িকা জয়া হোসেন। ছবিটি সর্বমহলে প্রশংসিত এবং ভালো বিজনেস করে। এবার জয়া ঘোষণা করেছেন তার দ্বিতীয় ছবির নাম। ছবিটির নাম ফুরুত। প্রযোজনার পাশাপাশি ছবিতে অভিনয় করবেন জয়া হোসেন, তবে জয়ার বিপরীতে কে অভিনয় করবেন, কে ছবিটি পরিচালনা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে ছবিটির প্রোডাকশনের কাজ চলছে, শেষ হলেই শুরু হবে দৃশ্য ধারণ। মিশন এক্সট্রিম। 2019 সালে শুরু হতে যাচ্ছে ঢাকা অ্যাটাক ছবির দ্বিতীয় কিস্তি। সম্প্রতি ছবিটির নাম ঘোষণা করা হয়েছে। ছবিটির নাম মিশন এক্সট্রিম। ছবিতে নায়ক হিসেবে অভিনয় করবেন আরিফিন শুভ এবং ভিলেন হিসেবে অভিনয় করবেন তাসকিন রহমান। কিন্তু নায়িকা হিসেবে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী পরিচালক ফয়সাল আহমেদ। প্রযোজনা করবেন ক্রপ ক্রিয়েশন মিডিয়া। বীর। 2019 সালে শুরু করতে যাচ্ছেন কাজী হায়াতের 50তম ছবির কাজ। ছবিটির নাম বীর। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করবেন বুবলি এবং মৌমিতা মৌ। তবে নায়িকা পরিবর্তন হতেও পারে। রাজনৈতিক প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হবে। এটি প্রযোজনা করবেন শাকিব খান এবং মোহাম্মদ ইকবাল। চলতি মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
2019 সালে এই 10টি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর এই সব কয়টি ছবি ভালো মানের নির্মাণ হবে বলে আশা করা যায়। তবে এই 10 সিনেমার মধ্যে আপনি কয়টি সিনেমা নিয়ে আশাবাদী কমেন্ট করে জানিয়ে দিন।